সৌদি আরব এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। দেশটিতে কয়েক বছর আগেও ছিলেন 25 লাখের বেশি বাংলাদেশি, কিন্তু কূটনৈতিক টানাপোড়েনে সেই বাজার হারায় বাংলাদেশিরা। 8 বছরে ফিরেও আসতে হয় কয়েক লাখ অভিবাসী কর্মীকে। তবে সম্প্রতি আবারও চাঙা হয়েছে সৌদি আরবের সেই শ্রমবাজার। সেখানে নতুন করে আবারও শুরু হয়েছে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ। خدام من بنغلاديش يجي في مشكلة التدريب اللي موجود. Partnership in Bangladesh with the BMT and with the agency there to have the ladies stay with us for 1 month. পুরুষ কর্মীদের পাশাপাশি সৌদি শ্রমবাজারে বাংলাদেশি নারী কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। বিশেষ করে বাসাবাড়িতে কর্মরত গৃহকর্মীদের পর্যবেক্ষণে এবার কোম্পানিগুলি নিয়োগ করছে সুপারভাইজার। দেশ থেকে পাঠানোর আগে তাদের আরও দক্ষ অভিজ্ঞ করার বিষয়েও দেওয়া হচ্ছে গুরুত্ব। সরকারিভাবে ট্রেনিংটা অনেক দুর্বল, কিন্তু প্রাইভেটভাবে যদি ওনাদেরকে ভালোভাবে ট্রেনিং করে যদি এখানে পাঠানো যায়, ড্রাইভার এবং কি কাজের মেয়ে যেটাই বলেন, আমাদের ভবিষ্যৎটা এখানে সৌদি আরবে অনেকটা উজ্জ্বল হবে। If we get a quality based manpower, it is a good opportunity for the Bangladesh segment. বর্তমানে আমরা ডোমেস্টিক ওয়ার্কার ফিমেল পাঠাচ্ছি, সেখানে বিভিন্ন প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে। যদি আমরা আরো প্রশিক্ষিত করে পাঠাতে পারি, আমাদের এই প্রবলেমটা আমরা আরো উত্তীর্ণ হতে পারবো। 10 লক্ষ ভিসা 10টা মেগা কোম্পানিকে অলরেডি দেশ সরকার অলরেডি অ্যাপ্রুভ করেছেন। সেই অপরচুনিটি, সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারবো। এ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর দেশটির সাথে বাংলাদেশের শ্রম কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেও মনে করছেন সৌদি ব্যবসায়ীরা। তবে কর্মী পাঠানোর আগে অদক্ষদের চেয়ে এবার দক্ষদের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলেও পরামর্শ তাদের। পুরনো বাংলাদেশি কর্মীদের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন এলাকায় এখন নতুন করে বাংলাদেশি কর্মীদের চাহিদা তৈরি হয়েছে। নতুন যে সকল মেগা কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, তারা এখন চাইছেন একটি প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলা, যারা কিনা এই দেশটিতে এসে ভালো বেতন পাবেন এবং কাজ করে সুনাম অর্জন করতে পারবেন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, জেদ্দা, সৌদি আরব।